রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো কচুর ঝোল। তার জন্য আমি এখানে কয়েকটা কচু নিয়ে নিয়েছি সেদ্ধ করব বলে, আর একটি আলুকে কেটে নিয়েছি সেদ্ধ করব বলে। এবার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। এবার কচুগুলো ওর মধ্যে দিয়ে দেব। আলুটাও আমি নিয়ে নিয়েছি আর কচুটাও নিয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে জল দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প পরিমাণে খাবার সোডা। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। ঢাকা দিয়ে দিয়েছি, এবার 2টো সিটি দিয়ে দেব। 2টো সিটি আমি এখানে দিয়ে দিয়েছি, আর এপাশে আমি জল রেখেছি। এই জলের মধ্যে আমি কচুগুলো নেব। এবার কচুগুলোর আমি ছাল ছাড়িয়ে নেব। এবার এইভাবে আমি সব কচুগুলোর ছাল ছাড়িয়ে নেব। সবগুলো আমার কচু আর আলু ছাড়ানো হয়ে গেছে। এপাশে আমি কড়া আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। এবার ওর মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেব। আমি এখানে রিফাইন তেল দিচ্ছি, আপনারা চাইলে এখানে সরষের তেলও দিতে পারেন। একটি তেজপাতা, অল্প পরিমাণে গোটা জিরে। এপাশে ভাজা হতে হতে আমি এপাশে একটি মশলা বানিয়েই রেখেছিলাম। এর মধ্যে আছে 1 চামচ আদা বাটা, আর অল্প পরিমাণে কাঁচা লঙ্কাকে আমি বেটে নিয়েছি। এর মধ্যে 2-3টে মতো নিয়েছি। আর এখানে আছে ধনে গুঁড়ো 1 চামচ, আর জিরে গুঁড়ো 1/2 চামচ, আর হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এপাশে আমার ভাজা হয়ে গেছে, এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা আলু আর কচুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। যেহেতু এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষ করছি, তাই আমি এখানে পেঁয়াজ আর রসুন ব্যবহার করিনি। আপনারা যদি আমিষ খেতে চান সেক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারেন। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো একবারে ঝোলে। আমি এখানে 1 বাটি মতো জল দিচ্ছি, আপনারা চাইলে যেরকম ঝোল খাবেন সেরকম ব্যবহার করবেন। আমার এই কচুর ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, আর দিয়ে দেব সানরাইজ গরম মশলা। এবার নামানোর কিছুক্ষণ আগে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেব। আমার কচুর ঝোল তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারাও বাড়িতে বানিয়ে তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।